যদি কোনো ব্যক্তি মারা গেল দুনিয়ার মাঝে, এটা চাইলো না রাষ্ট্রটা মুসলিম হয়ে যাক, এই রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র হোক, কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা হোক, এটা চাইলো না। সে কাফের হয়ে মরলো না, মুশরিক হয়ে মরলো না, বেদিন হয়ে মরলো, আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় কি না। এবার বুঝেন তাহলে মুসলিম রাষ্ট্র করতে গেলে আল্লাহ তাআলা কি বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা সমাজের মাঝে যখন নেতা নির্বাচন করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যখন তোমরা সমাজের মাঝে প্রতিনিধি নিযুক্ত করো, চেয়ার মেম্বার থেকে নিয়ে শুরু করে, গ্রাম্য মেম্বার থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যখন তোমরা প্রতিনিধি নিযুক্ত করবা, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি, তোমাদের মাঝে সবচেয়ে পরহেজগার যে ব্যক্তি, তোমাদের মাঝে সবচেয়ে বুজুর্গ যে ব্যক্তি, তাকে নির্বাচন করো। আবার আল্লাহ বলতেছেন এই কথা, আর আপনি আমি চাইতেছি কোন দিকে? বুঝতে পারিনি। আপনি আমি চাইতেছি কোন দিকে? সমাজে এমন ব্যক্তি নির্বাচন করি যে সবচেয়ে বড় চাঁদাবাজ, যে সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় দর্শক, সবচেয়ে বড় জালেম, তাকে আমরা নিযুক্ত করি। যেমন আমাদের বাংলাদেশের যে বর্তমান সেনাপ্রধান, কিছুদিন আগে একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে। সেনাপ্রধানের কথাটা কি ছিল? যে তোমরা যখন প্রতিনিধি নিযুক্ত করো, এমপি মন্ত্রী বানাও, সমাজের মাঝে সবচেয়ে চোর বাটপার যেটা, এটারে বানাও, পরে দোষ দাও আমাদেরকে যে আমরা দেশ ঠিক করতে পারতেছি না। কথা তো বাস্তব। আমরা যখন সমাজের প্রতিনিধি বানাই, সবচেয়ে চোর বাটপার লম্পট চাঁদাবাজ যেটা, তাকে বানাই, পরে দোষ দেয় সরকারের, দেশ ঠিক হইতেছে না। দেশ ঠিক হবে কিভাবে? 300 জনের মধ্যে 300 জনের চাঁদাবাজ, 300 জনের লুচ্চা, 300 জনের ধান্দাবাজ, তাহলে আমার দেশ ঠিক হবে কিভাবে? সেনাবাহিনী দোষ দিয়ে লাভ আছে? লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কর্মক্ষেত্র আমাদের। এই জন্য আল্লাহ বলেন সমাজের মাঝে যত জুলুম দেখবা, সমাজের মাঝে যত অত্যাচার দেখবা, সমাজের মাঝে যত খুন খারাপি দেখবা, সবকিছু তোমাদের কামাই। সবকিছু কার কামাই? আমাদের কামাই। সমাজের মাঝে একজন চুরি করলো, দোষ বলে আমার, আমার যে চোর তারা আমি সমর্থন করছিলাম, যে চোর তারা কি করছিলাম? সমর্থন করছিলাম। এগুলা কি আমার কথা? আল্লাহ কোরআনে কি কয়? আল্লাহ বলতেছেন এই সমাজের মাঝে যখন তোমরা নিযুক্ত করো, চেয়ারম্যান থেকে নিয়ে শুরু করে, মেম্বার থেকে নিয়ে শুরু করে, প্রধানমন্ত্রী পর্যন্ত যখন নিযুক্ত করবা, এমন ব্যক্তিকে নিযুক্ত করিও, সে ব্যক্তি ভালো হয় যার কার্যকলাপ ভালো, কাজকর্ম ভালো, যার মাঝে দিন আছে, ইমান আছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে দিন সম্পর্কে বুঝে তাকে নেতা বানাও। অন্য আয়াতে আল্লাহ বলেন এমন ব্যক্তিকে নেতা বানাও যে ব্যক্তি সৎকর্ম করে, করলে কি হবে? মিনহা, সে সৎকর্ম করে একটা সব পাইলো, তুমি তাকে সমর্থন করলে একটা সব পাইলা। আবার বুঝেন, আমরা যদি এমন ব্যক্তিকে নিযুক্ত করি যে ব্যক্তির দ্বারা আমাদের দেশটা উন্নতি হয়ে গেছে, মরার পরে দেখবো আমি তো দেশ উন্নত করছি। হাই আল্লাহ, আমি তো জীবনে দেশ উন্নত করি নাই, গ্রামের সাধারণ মানুষ ছিলাম। আরে বাবা, তুমি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি যারা নিযুক্ত করছিলা সে তো দেশের উন্নত করছে, এই জন্য তুমিও দেশ উন্নত করার সব পাইছো। সুবহানাল্লাহ। কোন এতিমের মাল আত্মসাৎ করে খায় নাই। আল্লাহ বলতেছেন কোন এতিমের মাল আত্মসাৎ করে খায় নাই। তো তোমার জীবনে কোন এতিমের মাল আত্মসাৎ করে খাওয়ার গুনাহ নাই। কেন নাই? তুমি যাকে সমর্থন করছিলা সে কি করে নাই? এতিমের মাল আত্মসাৎ করে খায় নাই। সরকারি টাকা পয়সা দিয়া, আমার দেশের টাকা দিয়া বিদেশে বাড়িঘর বানায় নাই। বিগতের দিনে যারা এমপি মন্ত্রী ছিল প্রত্যেকের বিদেশে বাড়িঘর আছে, দৌড়ানি খাইছে, বিদেশের জায়গা নিচ্ছে। আমরা যদি দৌড়ানি খাই যাবো কোথায়? আমরা যারা দৌড়ানি খাই যাবো কোথায়? এবার যদি আমরা বিদেশি মানুষদেরকে আবার সমর্থন করি, আমার দেশের টাকা অন্য দেশে নিয়ে বাড়িঘর বানা, একে যদি আমি সমর্থন করি, আল্লাহ তাআলা কি বলেন? এমন ব্যক্তিকে সমর্থন করলা যে ব্যক্তির জীবনে ভালো কাজ নাই, যে ব্যক্তির জীবনে কি নাই? ভালো কাজ নাই, আমার কিছু করা নাই, কুরআন আল্লাহ দিছে। এমন ব্যক্তিকে সমর্থন করলা যে ব্যক্তি সারা জীবন দেশের টাকা বিদেশ নিচ্ছে, যে ব্যক্তি সারা জীবন চাঁদাবাজি করে হয়েছে। এমন ব্যক্তিকে সমর্থন করলা যে ব্যক্তির কাছে দলীয় লোক অপরাধ করে আসলে বলে কি তুই খুন করে আসছস? যদি খুন করে আসছস তো আমার কাছে বিচার দে, আর যদি খুন না করে আসছস আমার কাছে আসা প্রয়োজন নাই। বুঝেন?
এমন ব্যক্তিকে আমি নিযুক্ত করলাম যে ব্যক্তির কাছে গেলে দলের লোক গেলে বলে কি খুন করে আলে আমার কাছে আস, ওটা আমি দেখবো না, বুঝতে পারি নাই। আবার আমি যদি এমন খুনিকে সমর্থন করি, আল্লাহ কি বলেন, এই তুমিও খুনের একটা ভাগ পাইবা, তুমিও খুনের কি পাইবা, ভাগ পাইবা। এবার বুঝেন, আমরা সকলেই কোরআন মানি বাবা, আমরা সকলেই কি মানি, কোরআন মানি। মুখে বলি আমরা কোরআন মানি, কার্যক্ষেত্রে একজনও কোরআন মানি না। ইমাম সাহেবরাও কোরআন মানেন। যদি বাংলাদেশে ইমাম সাহেবগুলো কোরআন মানতো, আমাদের দেশে মুসলিম এমন থাকতো না, আমার দেশে মুসলিম এমন থাকতো না। কোরআনের কথা বলার কারণে যদি কোনো মসজিদ থেকে ইমামকে বের করে দেওয়া হয়, এই মসজিদে কোনো আলেম যেতে পারবে না, এই মসজিদে মুসলিম নামাজ পড়াইবে, যে বের করবে সে নামাজ পড়াইবে। এমন হওয়ার প্রয়োজন ছিল আলেমদের। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় কি, আলেমগুলো কিছু আলেম এমনই কুকুরের হাড্ডি মার্কা। যেমন একজন কুকুরকে আপনি যতই পিটা দেন, তার সাথের কুকুরকে ইচ্ছা মতো পিটাইবেন, তার সাথে যেছে ওকে একটা হাড্ডি দেখাইবেন, গোশতের একটা হাড্ডি দেখাবেন, ওই দৌড় আপনার বিছানা বিছানা করে দিস। এই তো অবস্থা হয়েছে আলেমদের। আর আলেমদের এই অবস্থা হওয়ার কারণে আজকে কোরআন এবং হাদিসের বেইজ্জতি হইতেছে।